দিনটা ছিল অষ্টমী, তাই জলদি জলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে। সেখানে গিয়েই কোল্ড ড্রিঙ্কস দই সাটিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। শুরুতেই সবার প্রথমে চলে যায় ছোট রাজবাড়ির দিকে। পাশের প্যান্ডেলটার এই সুন্দর সুন্দর কাজ দেখে সাথে মিষ্টি প্রতিমার দর্শন করে চলে এলাম ভেতরে। আর ঢুকেই দেখতে পেলাম সেখানে অনুষ্ঠান চলছিল। সেখানে প্রতিমা দর্শন সেরে সোজা টোটো করে বেরিয়ে পড়লাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। যেতে যেতে ছোট বড় প্রচুর ঠাকুর দেখতে পেয়েছিলাম। তবে এই প্যান্ডেলটা দেখার জন্য যে এত বড় লাইন অপেক্ষা করছিল সেটা আমরা ভাবতেও পারিনি। প্রায় ঘন্টাখানেক এই বীভৎস লাইনে ওয়েট করার পর আমরা ফাইনালি দেখতে পাই এই প্যান্ডেলটা দেখার জন্য নাকি এত লম্বা লাইন লেগেছিল। যাই হোক, ভেতরের মূর্তি দর্শন করে পাশেই বসেছিল একটা মেলা ছোটোখাটো, তাই ওখান থেকে একটু ভেলপুরি খেয়ে নিলাম, সাথে অল্প স্বল্প কিছু কেনাকাটিও করেছিলাম। দেখতে না দেখতে পরবর্তী জায়গাটাতেও প্রচুর লম্বা লাইন লেগে গিয়েছিল, কারণ রাতও বাড়ছে, সাথে লোকজনের আনাগোনাও বাড়ছে, মানে ভিড়ও বাড়ছে। আবার কি, এখানেও আমাদের ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়েছিল। বাড়ি থেকে যে 10-12টা অলরেডি কল চলে এসছে সেটা না হয় নাই বললাম, তাও আমাদের ইয়ার্কি ঠাট্টা মারাটা কিন্তু কমেনি। অবশেষে ফাইনালি ঢুকেই পড়লাম। একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, এতক্ষণ লাইনে দাঁড়ানোটা ওয়ার্থ ইট মনে হচ্ছে এখন। এটা না দেখলে হয়তো মিসই করতাম। তবে যা ভিড়, বাইরে কষ্ট মষ্ট করে দুটো ছবি ক্লিক করতে না করতেই ঠেসাঠেসি করে ভেতরে ঢুকতে হয়েছিল। আর প্যান্ডেলের সাথে সাথে মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আর এখানেও পাশে ছোট্ট করে একটা মেলা বসেছিল। ব্যাস, আবার কি, এভাবে ভিড়ভাট্টা ঠেলে আমাদের অষ্টমী এমন করে কেটে গেল।